আমরা ভালোবাসবো রাসূলে পাককে, কারণ আমাদের নবী এমন একজন নবী, এই নবী পাকের মতো নবী আর জগতের বুকে নাই। যে কথাটা আমি বলবো, কথা লেখা আছে নাসরুত্তি পৃষ্ঠা নাম্বার 14। বাবা আমার জিবরাইল আমিন কেমন আমার নবীকে একটু বিশ্বাস করছেন, নবীর প্রতি কেমন আকীদা দেখুন। কিতাবের নাম নাসরুত্তি পৃষ্ঠা নাম্বার 14। যদি কেউ বলতে পারে নেই, 50,000 টাকা পুরস্কার। আমিনুদ্দিন অনেক দূরের লোক না, হাসনাবাদ নদীর ওপারে। যতটা বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব দলিল সম্মত বলার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম के दरबार आलिया में 24,000 मर्तबा जिब्रील अलैहिस्सलाम नूर का सरदार अश्क का तजदार का अकीदा है। আমার রাসূলে পাকের দরবারে জিবরাইল 24,000 বার এসেছেন। কতবার বললাম? কোন নবীর কাছে 4 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 70, কারো কাছে 100, কারো কাছে 200, কারো কাছে 300, কারো কাছে 400 বার। আর আমার নবীর কাছে এসেছেন 24,000 বার। জিবরাইল আমিনের আকীদা দেখুন। قلبت مشارق الأرض ومغاربها فلم رجولا أفضل من محمد صلى الله عليه وسلم। मैं तमाम मशारिक व मगरिब में फेरा, আমি জিবরাইল মশরিক এবং মাগরিবে, পূর্ব এবং পশ্চিমে সমস্ত জায়গায় ভ্রমণ করেছি। मैंने कोई शख्स हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से अफजाल नहीं देखा। আমি জিবরাইল সমস্ত জায়গায় ভ্রমণ করার পরও ওগো দরুদি নবীজি, আপনার থেকে সুন্দর কাউকে দেখিনি। কে বলছেন? জিবরাইল বলছেন, যিনি নূরি ফেরেশতাদের সরদার, তার আকীদা হলো तमाम জাহানে ভ্রমণ করার পর রাসূলে পাকের থেকে সুন্দর আমি কাউকে দেখতে পাই। নাসরুত্তি পৃষ্ঠা নাম্বার 14। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह अनवारियों के सरदार का अकीदा है। फरिश्ताদের সরদারের আকীদা কত সুন্দর। पूरी कायनात में महबूब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मिसाल कोई नहीं पाया। तमाम দুনিয়াতে আমার নবীর সমতুল্য কাউকে পাইনি। কিন্তু এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ বলেন। এ বন্ধু, জিবরাইল আমিন বলছেন तमाम দুনিয়াতে আপনার সমতুল্য কাউকে দেখিনি, আর ये বলতে চাচ্ছেন নবী हमारा बड़ा भाई। আপনি বলুন কোন কিতাবে বলেছে? কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার 17। ক্যাসেটটি শব্দ ধরনী নিজামউদ্দিন অডিও এন্ড রেকর্ডিং সেন্টার, ব্যবস্থাপনায় জিপি ইসলামিয়া মাদ্রাসা, বাবুরাস্তার মোড়। কন্টাক্ট নাম্বার 7408379991। এই ভিতরে বলেছে আমার নবী हमारा बड़ा भाई है। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি বলেন যে নেই, যদি ওই কিতাবে ওইখানে নেই, তার জন্য 50,000 টাকা পুরস্কার। বন্ধু আমার সোনা মানিকেরা, यही बोले सिदरा वाले चमन जहां के थले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया, तुझे एक ना एक बनाया, तुझे हमद है खुदाया। बाबा मस्जिद राज जिनी থাকেন ফেরেশতা জিবরাইল বলেন, সবই मैंने छान डाले, আমি সমস্ত জায়গাটা ভ্রমণ করে দেখেছি। ওগো নবীজি, আপনার সমতুল্য দ্বিতীয় কেউ নাই। আমরা এমন রবের বান্দা বান্দি, আমাদের রবের মতো কেউ নাই, আমাদের নবীর মতো কোন নবী নাই। আছে নাকি? আমরা যেমন উম্মত, এমন কোন উম্মত আছে? আমরাও শ্রেষ্ঠ,
উম্মত হওয়াতে আমাদের নবীও শ্রেষ্ঠ নবী হওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদাটা দেখি। এই হাদিসটি আছে মিশকাত শরীফ তথা তিরমিজি শরীফের 517 পৃষ্ঠাতে। কে বলছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আমিরুল মুমিনিন সাইয়্যিদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু का अपने आका मौला सल्लल्लाहु के मुताल्लिक अपने अकीदा का इजहार इस तरह करते हैं। আমার নবী সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার আকীদা পেশ করতেছেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मैंने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मिसाल ना आपसे पहले किसी को देखा ना बाद में देखा। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীর আগে কাউকে দেখিনি, নবীর পরেও কাউকে দেখিনি। আমার কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এই হাদিসটি আছে মিশকাত শরীফের 517, তিরমিজিতেও 517। সবই मैंने छान डाले, আমি সব ভ্রমণ করে দেখেছি। তেরে পায়া কানা পায়া, তোমার সমতুল্য কাউকে পাইনি। আর নবীর দুশমন বলছে নবী हमारा बड़ा भाई, বদমাইশ। এক ইমানদারের 6টা বাপ। এক মুসলমানের বাপ কটা? 6টা। 1 নাম্বার বাপ আদম আলাইহিস সালাম, 2 নাম্বার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নাম্বার বাপ যার দ্বারা দুনিয়ায় এসেছেন, 4 নাম্বার বাপ আপনার শ্বশুর, 5 নাম্বার বাপ আপনার পীর ও মুর্শিদ আপনার ওস্তাদ, 6 নাম্বার বাপ আল্লাহ কোরআনে বলছেন আজওয়াজু মুতাহহারাতু উম্মাহাতুল মুমিনিন। কোরআন মাজিদে আল্লাহ বলেন সমস্ত মুমিনদের মা নবীদের স্ত্রী। নবীদের স্ত্রী যদি মা হয় তাহলে ওই নবী ভাই হয়। তাহলে বোঝা কি গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই নন। যদি দেখা যায় তাহলে মা ওনার স্ত্রীগণ নবী আমাদের আব্বা হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন নবীকে আব্বা বলো না, বাপ বলো না, কি বলো? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কখনো আমার আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির বলে। আর আমাদের জন্য বলেছেন আপনারা ডাকুন, আমার বান্দা বান্দি তোমরা ডাকো ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সাহাবীরা ডাক নামান নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এভাবে নবীজিকে ডাকা শরীয়তে জায়েজ বলা হয়েছে। কথা বুঝতে পারেননি? রাগ করেন? আব্বাজি আমার সোনা মানিক, বোঝা গেল। তাহলে আপনার আরো একটু আকীদা আপনাদেরকে শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু अपने प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का अकीदात का इजहार इस तरह करते हैं। नबी पाकेर प्रिय साहाबी আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কত সুন্দর তিনি বর্ণনা করতেছেন। আব্বাজি আমার মিশকাত শরীফ 518 পৃষ্ঠায় কত সুন্দর আকীদা। কি বলছে দেখুন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি सल्लल्लाहु अलैहि वसल्लम, मैंने नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से ज्यादा हसीन किसी शय को नहीं देखा। আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবের মতো সুন্দর অন্য কাউকে দেখিনি। নবী খারাপ না ভালো?
আব্বাসি আমার সোনা মানিকেরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দাওয়াত করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে নবী আমার টুকটুক করে তাশরিফ নিয়ে যাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা একবার আমার নবীর চেহারা মোবারকা দেখতেছেন, একবার আকাশের চন্দ্রকে ফলো রাখতেছেন। হঠাৎ করে হযরত আনাস বলতেছেন, জননী মা আমার, আপনি বলুন দয়া করে আকাশের চাঁদ দেখছেন আর রাসূলের চেহারা মোবারকা দেখতেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, বাবা আনাস, আমি এই কারণে চন্দ্র দেখতেছি, এই কারণে আমিনার চাঁদের চেহারা মোবারকা দেখতেছি। আকাশের চাঁদ দেখতে ভালো না আমার রাসূলে পাক আমিনার চাঁদের চেহারা দেখতে ভালো? বেটা আনাস, আকাশের চন্দ্র থেকে আল্লাহর হাবিবের চেহারা অতি সুন্দর। সেই নবী আমার কথা বোঝেন, এই জন্য তো আমি বলেছি সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ জাত, প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা। ওই নূরের প্রতি কে দরুদ পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা। সেই নূরের তাজাল্লায়ে সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী। আব্বাসি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আপনার বড় মুহাব্বত করেছেন সাহাবীরা আমার নবীজিকে। সোনা মানিক আমার, ওই রাসূলের ভালোবাসা আপনার দিলে রাখুন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর আকীদা কত সুন্দর। একদা আমার নবীজির দরবারে তিনি থাকতেন, যাহা শুনতেন সব ভুলে যেতেন। এই ভুলে যাওয়ার কারণে এর ওয়াক করি মলেরা জ্বালাই দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমার, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, হাদিস মুসলিম ও বুখারী পৃষ্ঠা নাম্বার 22। কি বলছে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি থাকতেন। ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, আমার নবী পাকের দরবারে উপস্থিত হতেন, কিন্তু অনেক হাদিস শুনতেন আবু হুরায়রা ভুলে যেতেন। উনি মনে মনে চিন্তা করলেন, এই ভুলে যাওয়ার কারণ আমি তো বুঝতে পারি না, আমার ব্রেনে তো ধরে রাখতে পারি না। আমি আমার রাসূল পাকের দরবারে যাইয়া বলবো, কেননা আমার নবীর দরবারে সমস্ত রোগের ওষুধ আমার আল্লাহ দিয়েছেন। সমস্ত রোগের ওষুধ। ও বন্ধু, বুখারী ও মুসলিম প্রথম খণ্ড 22 পৃষ্ঠার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে গিয়েছেন। ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, হুজুর আমি আপনার দরবারে উপস্থিত হই, হাদিস শুনি, কাসীরান অনেক অনেক, আনসাহু কিন্তু আমি ভুলে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, তাহলে সাহাবীদের বিশ্বাস কি, নবী পাকের দরবারে যদি বলা যায়, আমার নবী যদি একবার বলে দেন, আমি আবু হুরায়রার ব্রেন খুলে যাবে, তাই তো নাকি?
এই জন্য তো যাচ্ছে। সাহাবীরা বলছেন নবীর দরবারে গেলে আমার কাজ হবে, আর নবীর দুশমনেরা বলছে নবীর দরবারে গেলে কাজ হয় না। বুখারী মুসলিম প্রথম খণ্ড 22 পৃষ্ঠা। আমার রাসূল পাকের দরবারে গিয়ে উনি যখন আরজি জানালেন, আমার নবী পাক বলেন ক্বালা উবসুত রিদাআকা ফাসাতুহু, ওগো আবু হুরায়রা তুমি তোমার গায়ের চাদরটা পেতে দাও। কি বললেন? ক্বালা উবসুত রিদাআকা ফাসাতুহু, তুমি তোমার গায়ের চাদরটা পাতো। সুবহানাল্লাহ বলেন। ফাগরাফা বিয়াদাইহি, আমার রাসূল পাক হাতটাকে নিলেন, ফিহি সুম্মা ক্বালা দুমহু ফাদামতুহু ফামা নাসিতু শাইয়া বাদ। আমার নবী মুঠো ভরে দুইবার আমার চাদরে দিয়েছেন। আমি আবু হুরায়রা যখন রাসূল পাকের হাতে দেওয়া, কি বলছেন? ফাগরাফা বিয়াদাইহি, নবী মুঠো করে দুইবার চাদরে দিলেন, ফিহি সুম্মা ক্বালা দুমহু। আয় আবু হুরায়রা তুমি এটাকে বুকে ধরো, সিনায় ধরো। আমি আবু হুরায়রা সিনাতে ধরলাম। যবে থেকে নবীর হাতে করে দেওয়া চাদর, ওই চাদরটা বুকে ধরেছি আমি আবু হুরায়রা, ফামা নাসিতু শাইয়া বাদু, তারপর থেকে কোন জিনিস ভুলিনি। সহিহ হাদিস 6টা, সব থেকে হাদিস বর্ণনা করেছেন যিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হলেন তিনি। এই কোরআন হাদিসের কথা বলি, রাগ হয় না? আব্বা কোরআন হাদিস এখন মানুষ কম শুনতে চায়। আমার বন্ধু সোনা মানিকেরা, আমরা এতটুকু জানি ৭৩টা দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। বন্ধু সমস্ত দলে মৌলভী আছে, হাফেজ আছে, কোরআন আছে। তোমার আকীদাটা, তোমার বিশ্বাসটা যদি সাহাবীদের সঙ্গে মিল হয়, তাহলে তুমি ওই দলের, যে দলের কথা রাসূলুল্লাহ বলে গিয়েছেন, আর যদি তোমার আকীদাটা সাহাবী থেকে দূরে চলে যায়, তাহলে তুমি পৃথিবীর জমিনে ওই দলের হতে পারবে না। বাকি ৭২টা দলে তোমার নাম। কথা বুঝতে পারেননি আমার আব্বাজি? আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। मिलता है नहीं क्या क्या दो जहां की तेरे दर से, পাওয়া যায় না কি কি আপনার দরবার থেকে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত রোগের ঔষধ রয়েছে। এই জন্য তো নবীকে বলা হয়েছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলেন। বিনা হুকুমে জিবরাইল প্রবেশ করেন না ওই দরবার, আমার রাসূল পাকের দরবার। নায়েবে পরওয়ার, এই গজলটা বলছি, অনেকে ব্যাখ্যা করে বলতেছে নায়েব মানে আল্লাহর সাথে নবীকে, নবী সব জায়গায় থাকে। আরে পাগলা লোক, বুঝেছে কি? এই আমি বলবো কেন? আমার রব বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। আমার নবীকে তরানেওয়ালা, শাফায়াতের কান্ডারি বললে তোমার রাগ হয়? আমি রাসূল, আমি নবী ওলির পক্ষের মানুষ, আর নবী ওলির দুশমন যারা, আমিনউদ্দিনের দুশমন তারা। ক্লিয়ার কথা, কোনো ভেজাল নেই। নবী ওলির পক্ষে যারা, আমিনউদ্দিন তাদের যদি চাষী হয় তবু তাকে মাথায় করে নেবে। আর যদি নবী এবং ওলিদের বিপক্ষে হয়, সে যদি বড় আলেম বলে পরিচয় দেয়, সুযোগ পেলে আমিনউদ্দিন থাবড়ে তার গাল লাল করতে দ্বিধা করবে না। ক্লিয়ার? নবী এবং ওলি যারা ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
আব্বাসি আমার সোনা মানিকেরা, সাহাবায়ে কেরামের আকীদা কত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, রাওয়াহুল বুখারী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নিজেই বলছেন, আল্লাহ হলেন দাতা, আমি নবী হলাম বন্টনকারী। আমার নবীকে বন্টনকারী মানেন? কি মাল? আচ্ছা বাবা, কি স্যাম্পল ভাই? কোন জায়গায়? এখানে বাবা 2 পিস স্যাম্পল মাল আমার ভাইজানের হারিয়ে গিয়েছে। যদি কেউ নিয়ে নেন দয়া করে দিয়ে যাবেন ভাইজানকে। আপনি 200 টাকা দিতে হবে না। ও বেটা যদি কেউ নিয়ে থাকেন দয়া করে আল্লাহর রাস্তায়, নবীর ভালোবাসায়, ওলিদের মোহাব্বতে ভাইজান আমার দেবেন। এনার প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে গেছে। আর বাংলাদেশে একজনার যেখানে গেছেন ওইখানে আব্বা টাকা চুরি হয়ে গেছে। এখন চোর তো আছে। আল্লামা হুজুরকে সে এসে বলছে, হুজুর আমার চুরি হয়ে গেছে ঘরে, হুজুর আমি গরিব মানুষ। আল্লামা হুজুর দেখছেন জলসার মেহফিলে ওই ব্যক্তি উপস্থিত আছে। সুবহানাল্লাহ বলেন। এই বিয়াদব, তাদের ইমো দেখেছিস? আল্লাহর ওলিদেরকে তোরা সাধারণ মনে করিস? শোন, ওলিদের পাওয়ার, যদি ওলিদের এমন পাওয়ার হয়, উনি বুঝছেন কে চুরি করেছে বলেননি, কিন্তু আল্লামা হুজুর বুঝতে পেরেছেন মেহফিলে সে বসে আছে। ওলিদের চোখ কি তোমার আমার চোখ? তোমার আমার সিনেমা দেখাচ্ছ, তোমার আমার সিরিয়াল দেখাচ্ছ, তোমার আমার পরের মেয়ের দিকে চোখ মারা চোখ, আর আমার আল্লাহর ওলিদের চোখ নবীকে জিয়ারত করা চোখ। নবী ওলির কথা বললে তোর রাগ হয়, তার রাগ হোক, কিছু যায় আসে যায় না। আমিনুদ্দিন স্পষ্টবাদী কথা। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন উনি আবদার করলেন, আল্লামা হুজুর ওয়াজের মাধ্যমে বলছেন, বাবারা আমার এই ভাইজানের কে তোমরা চুরি করেছো তার মালগুলো ফিরিয়ে দাও। চোর বসে আছে ঠিক হেলান দিয়ে চুপ করে। হুজুর বলে বুঝতে পেরেছেন। এটা বলার মানে কি? তাহলে আল্লাহ এমন তাকে জ্ঞান দিয়েছেন, উনি ওনার মেমোরিতে, উনি ওনার ব্লুটুথে, উনি ওনার ইমোতে সেই চোরকে চিনতে পেরেছেন। তোমার আমার মেমো আলাদা, তোমার আমার সিটিং বাজি, সবসময় পরের গীবাত করালো। বন্ধু আমার, এখন দেখা যাচ্ছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কে নিয়েছে বাবা দাও। ও বেটা কিন্তু শুনেছে, কিন্তু চুপ করে বসে আছে। আমিনুদ্দিনের কথা আর আল্লাহর ওলিদের কথা, বন্দুকের গুলির আগে আল্লাহর ওলিদের কথা চলে যায়। এই বন্ধু, বন্দুকের গুলি যত কাজ না করে, আল্লাহর ওলিদের মুখের জবানের কথা তত বেশি কাজ করে। তোমার আমার কথায় কাজ হবে না, কেননা আল্লাহ তাদের জবানে ক্ষমতা দিয়েছেন, তাদের চোখে ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্বাসি আমার সোনা মানিকেরা, দ্বিতীয়বার হুজুর একটু কড়া মেজাজে বললেন, কে টাকা নিয়েছেন বাবা? টাকা ফিরিয়ে দেন, চুরি করেছেন চোর, জলদি করে আপনি দিয়ে যান। বেটার এবার ভয় ঢুকে গেছে, বন্দুকের গুলির মতো লেগেছে। উঠেছে, যা নিয়েছিল সব এনেছে। তৃতীয় এসেও তা চুপ করে এক কোণার দিকে বসে আছে, যে কি করে যাই, কি করে যাই। আল্লামা হুজুর দেখছেন বেটা গেছে তো আসে না, সামনে নাই, কিন্তু পিছনে থাকলে কি ওলিরা বুঝতে পারেন না? ওলিরা কি আপনার আমার মতো দেখে? আমরা সামনের তাই দেখতে পাই না, আর আল্লাহ তাদের এমন পাওয়ার দিয়েছেন, তারা ডাইনে বামে সামনে পিছনেও আল্লাহর দয়ায় দেখতে পায়। যারা মানে না, এরা ওলিদের সাহাবীদের নীতির দলের মানুষ না। বন্ধুরে আমার, আল্লামা হুজুর একটু কড়া মেজাজে বললেন, কই জলদি করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আর যেই বলেছেন, আর ও বেটা ছটফট ছটফট করে এসে একেবারে স্টেজের উপরে, হুজুর এই নেন। সুবহানাল্লাহ বলেন।
এনারা হলেন আল্লাহর প্রিয় নবীর প্রিয় বন্ধু। জোরে কর, আমার কথা রাগ করেননি। चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है, चाँद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। जोरे बोलें सुभान अल्लाह। वो हुस्न इंतखाब है, वो इश्क लाजवाब है, वो रहमतों के बाब है कि नूर के सिहाब है। वो जिस तरफ निकल गए फदा में फूल खिल उठे, कली कली पुकार उठी, नबी 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 नबी। আছে না, ও চালু করতে বলবে, ওর কাছে থাক, মানে সবাই ফোন করবে, দিনের বেলা আমি বন্ধ করি রাখি, কেননা সবাই বলে হুজুর দাওয়াত নেন। আমি বলি ভাই দাওয়াত ফাঁকা নেই না, হুজুর নিতে হবে। হ্যাঁ হবে না বাবা, এবছর আর আল্লাহ নিজে কথা বলতে হয় না, তাই ওই জন্য অফ করি। রাত্রিরে আসলে তো এবার স্টেজে উঠে গেলে তার হয় না, এইবারের সঙ্গে কথা বলে পরে আমি নেমে দেখবো, যদি আল্লাহ রহম করে রুজি লেখে সেরকম হয় ইনশাআল্লাহ যাব। আল্লাহ নিয়ে গেলে আমার তো যাওয়ার ক্ষমতা আছে, আমার বলারও ক্ষমতা নেই। বাঁশের বাঁশি বাজাবে বাজবে, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, दमन दमन फरानुरे एलेन माँ का शौहर, हजरत अब्दुल्लाहर घरे माँ आमिनार उदरे, तिनी तो शाफिउल मुस्नबिद रहमतल लिल आलमीन, रसूल अल आरबी नबी 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 जी नूरुन आला नूर, समस्त नबीদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর, এত বড় এহসান জাত বিয়াদবি করলি তাহার, সোজা তো চোখেতে যাবি, নবী 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 নবী। আর জোরে বলেন, বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে, হায় রে ইশক বেলালি বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি, নবী 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 নবী। আল্লাহুম্মা ক্যাসেটটি শব্দ ধরনী নিজামউদ্দিন অডিও এন্ড রেকর্ডিং সেন্টার, ব্যবস্থাপনায় জিপি ইসলামিয়া মাদ্রাসা বাবুরাস্তার মোড়। কন্টাক্ট নাম্বার 7407837991। وعلى آل سيدنا। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আব্বাসি আমার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 598 পৃষ্ঠাতে কি বললেন দেখুন, ক্বালা লাউ কুন্না মিআতান আলফালাকা ফাকুন্না 15 মিআতান যুরিকুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর হাত মোবারক এমন হাত, যে হাত দিয়ে পানির ফোয়ারা জারি হয়েছে। সাহাবী রাসূল বর্ণনা করতেছেন, হুদাইবিয়ার সন্ধি শুনে আমার নবীর আঙ্গুল মোবারক দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ওই সময় আমরা 1500 সাহাবী ছিলাম, যদি 1 লক্ষ থাকতাম কোনো অসুবিধা ছিল না।
নবীর হাত কেমন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী জানিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী উতিতু খাযাইনাল আরদি আও মাফাতিহাল আরদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহে জমিনে যত খাজানা বানিয়েছেন সমস্ত খাজানা চাবি আমি নবী পাকের কাছে দিয়েছে। নবী সমস্ত খাজানা চাবি আমার নবীর কাছে। বন্ধু আমার, নবী পাকের কাছে খাজানা দিয়েছেন, মালিক বানিয়েছেন আমার আল্লাহ। আর ওই মালিক আল্লাহ পাক যখন চাবি দিয়েছেন, নবী আমার সমস্ত মাল বন্টন করতেছেন। আমিনুদ্দিন বলিনি, আমার নবী বলেছেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠাতে নবী বলেছেন, ইন্নী উতিতু খাযাইনাল আরদি আও মাফাতিহাল আরদ। রুহে জমিনে যত খাজানা বানিয়েছেন আল্লাহ সমস্ত খাজানার চাবি আমি নবীর কাছে দিয়েছি। তোমার যদি মাল নিতে হয় নবীর কাছে যাও। দেখো, আমিনুদ্দিন তার দালালি কথা বলতে আসি, আমিনুদ্দিন দলিলি কথা বলতে। নবীর কাছে যদি আল্লাহ চাবি দিয়ে থাকেন, সেই নবীর কাছে চাইলে দোষ। গ্রামে চাইছে, ভাই কে আছেন 22 কেজি আদা দেন। হুজুরের ছেলে চাইলেন না, আওলাদ চাইলেন না, আপনারা দিলেন। জালসার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য 10 জন ব্যক্তি 2000 করে কারা দিতে পারবেন? আমরা বলি না? তাহলে মানুষের কাছে চাওয়া যদি জায়েজ হয়, এই মানুষ দেবে কোথা থেকে? এই মানুষ দেবে আল্লাহর দেওয়া মাল ওর কাছে আছে, তাই আমরা চেয়েছি। ঠিক কি না? তাহলে আল্লাহর দেওয়া মাল 2000 করে তোমরা দাও। তাহলে মানুষের কাছে চাওয়া যদি জায়েজ হয়, নবীর কাছে চাওয়া না জায়েজ? বলেন। এক শ্রেণীর লোক বলছে নবীর কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, মানুষের কাছে যেমন মানুষ ভেবে চাইছো, রাসূল কে রাসূল ভেবে চাও। রাসূল কে আল্লাহ ভেবে চাওয়া যায় না। আল্লাহর ওয়াহদানিয়াতে কারোর শরীক নাই, আর মুস্তাফার মুস্তাফাবিয়াতে কারোর শরীক নাই। ক্লিয়ার? তাহলে মানুষের কাছে চাওয়া যদি জায়েজ হয়, নবীর কাছে চাওয়া জায়েজ আছে। এই রূপ ভাবে আল্লাহর ওলিদের কাছে চাওয়া জায়েজ আছে। আমরা ওলিদেরকে আল্লাহর নবীর বন্ধু হিসাবে চাইবো। সাহাবীরাও নবী পাকের কাছে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো আপনাকে এখনই দেখালাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম। সে ভুলে যেতেন, হুজুরের কাছে আরজি জানালেন। কেন? সাহাবী জানেন আল্লাহ আমার নবীকে সাধারণ নবী বানাননি। যত নবী সমস্ত নবীদের পাওয়ারওয়ালা, পাওয়ার হাউসওয়ালা, নবীদের সরদার বানিয়ে পাঠিয়েছে। এই নবীর মতো নবী আর নাই। এই নবীর কাছে যদি আমি অভিযোগ করি, আমার নবী যদি দেন, আমি আবু হুরায়রার ব্রেন জুত হয়ে যাবে। তাই তো আমরাও জানি নবীকে আমরা দেখিনি, সাহাবীদের দিওয়াকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, তাবা তাবিঈনকে দেখি নাই, ইমামিনদেরকে দেখি নাই। আমরা ওলিঈন দেখেছি। ওলিদের দ্বারাতে নবীর ঠিকানা পাইছি। অনেকে বলে ওলির কাছে যাব কেন, বসিরহাটে যাব কেন, ফুরফুরায় যাব কেন, আজমিরে যাব কেন, পাঞ্জাবে যাব কেন? শোন, তোর গাজালা করে আল্লাহর ওলিদের দরবারে গেলে, গাজালা করে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া শরিয়াতে জায়েজ লেখা আছে। নবীর দরবারে যাওয়া শরিয়াতে জায়েজ লেখা। কোরআন মাজিদ পারা নাম্বার 5, সূরাটির নাম সূরা নিসা, আয়াত নাম্বার 64। আমার আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলেন, নবীর দরবারে গেলে শিরক, ওলির দরবারে গেলে শিরক, নবী ওলির দরবারে যাওয়া বিদআত। কোথায় পেয়েছিস? তোরা দুটো কথা শুধু শিখে রেখেছিস, শিরক আর বিদআত। পেয়েছিস কোথায়? নবীর দরবারে যাওয়া শিরক,
ওলির দরবারে যাওয়া শিরক। আল্লাহ বলছেন কোরআন মাজিদের 5 পারা সূরা নিসা আয়াত নাম্বার 64, আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার আল্লাহ পাক জানিয়েছেন ও আগার ওরা যদি নিজের নফসের প্রতি জুলুম করে বসে কি হবে? ওগো নবী ওরা যেন আপনার দরবারে যায়। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধু আল্লাহ পাক বলছেন ওরা যদি নিজের নফসের প্রতি জুলুম করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, ওরা যদি নফসের প্রতি জুলুম করে বসে, আনফুসাহুম জাউক, ওরা যেন আপনার দরবারে যায়। কেন যাবে? বলতেছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ওগো নবী আপনি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করব, গফুরুর রহিম হয়ে যাব। ক্ষমা কে করবে? সুপারিশ কে চাইবে? নবী যদি সুপারিশ করেন আমার আল্লাহ ক্ষমা করবেন, ওয়াদা করেছেন। আল্লাহ বলে আনফুসাহুম যাও। এখন আপনি ভোজপাড়ার মানুষ বলতে পারেন হুজুর মদিনায় যেতে গেলে উমরারও যদি নিয়ত করি কম করে 55 থেকে 60,000 টাকা লাগবে, আর হজে যদি যাই তাহলে 2 লক্ষ টাকা কম বেশি লাগবে। হুজুর আমি গরিব মানুষ কেমনে যাব? আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি তোর চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম। যদি আলেম ওলামা থাকো আনফুসাহুম যাও, একটু গ্রামার খুলে দেখো, আমার আল্লাহ মুতলাকান বলেছেন ওগো আমার বান্দা বান্দি আমার নবীর দরবারে যাওয়া শর্ত নয়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি হুজুরি কলবের সঙ্গে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমার নবীর ওসিলায় তোমায় ক্ষমা করে দেব। আমরা জানি এই ভোজপাড়ার মাটিতে বসে যদি রাসূলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায় আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর বললেই রাগ হয় আমিনুদ্দিন দেওবন্দি, আমিনুদ্দিন ইয়েবন্তি, আমিনুদ্দিন সেপন্থী, আমিনুদ্দিন বেরিলি। এই বন্ধু বেরিলি মানে কি বুঝাতে চান আমি জানি না বন্ধু, তবে এতটুকু বোঝেন আমি আগেই বলেছি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির যে মুযহাব বা যে মাসলা যে সিলসিলা আপনি বলছেন এই সিলসিলাটা মধ্যম পন্থা অবলম্বন করেছেন। দুনিয়াতে 4টি তরিকত, আর 4টি তরিকতের সবক দাদা হুজুরের কাছে হয়েছিল, আর দাদা হুজুর 4টে তরিকতই সবক দিতেন। আমার কথা আপনি বাস্তব মিলাবেন, তারপর আপনার গ্রহণ যদি হয় মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, আমি পেশার করি না বাবা। তবে দেখুন দাদা হুজুর পীর কিবলা 4 তরিকারই সবক দিতেন। এই জন্য আপনারা জিকিরের মজলিসে নিশ্চিত কম বেশি বসেছেন, আপনারা দেখবেন জিকিরের মজলিসে একটা কথা অন্তত আপনারা ফলো রাখবেন আমার কথাটা, 4 তরিকার সবক আমার কলবে আসুক ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হয় না? তার মানে কি 4 তরিকতেরই সবক দাদা হুজুর দিয়েছেন, মেজে হুজুর দিয়েছেন, ছোট হুজুর দিয়েছেন, আল্লামা হুজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তরিকতের বাইরে যারা, আপনি তাদের গোল জামা পরলেই আমার, গোল টুপি মাথায় দিলেই আমার, আপনার তো এতটুকুই হিসাব নেই যে গোল জামা যেমন প্রেমিকেরাও পরিধান করে তদরূপ শয়তান ধোঁকা দেওয়ার জন্য পরিধান করে। বন্ধুরে আমার খুব সাবধান,
ঈমান ও আকীদা ঠিক করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই চার তরিকতের সবক আমার দাদা হুজুর পীর কিবলার কাছে যারা এই সিলসিলাতে বাবাজি আমার বায়াত হয়েছেন, ভক্ত হয়েছেন, মুরিদ হয়েছেন, তারা চার তরিকতের মুরিদ। কয় তরিকা? আপনি একটা তরিকা নিজেকে প্রমাণ করতে পারবেন না, কারণ পীর যদি হয় চার তরিকা, মুরিদ হবে চার তরিকা। চারটি তরিকাই অনুসরণ করেছেন আমার দাদা হুজুর পীর কিবলা। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি পন্থা? আলেম ওলামারা বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি, যারা কিতাব পড়ে এরা বুঝতে পারছে। মধ্যম পন্থা অবলম্বন করেছে। ও খারাপ, আল্লাহ ভালো, আল্লাহ ভালো। হুজুর এ ভালো, আল্লাহ আরো ভালো হওয়ার তৌফিক দেন। সব সময় খারাপ কেন? তারা ওলি মানুষ ছিলেন, তাদের দরবারে চোর, মুচি, ডোম, ডোকলা, মদখোর সমস্ত রকমের মানুষ আসবে। কেন? তারা দরিয়া। এখন সেই দরবারে যাওয়ায় অনেকের রাগ হয়, বলে ওখানে যায় মানুষ, আমার কাছে আসে না। তোর কাছে যাবে কেমন করে? শোন, আল্লাহর ওলিরা অত সহজে ওলি হন নাই। ইতিপূর্বেও আমি কথাটা বলেছি, আজও বলতেছি, শুনুন। এক নৌকা ওর কাজ হলো ভেসে থাকা, পার করা মানুষকে। এখন গাছে একটা গাছ আছে নদীর কিনারায়, সেও পড়ে গেছে। পড়লে নৌকার কিনারায় লেগেছে একটু ডাল, ভেসে যায়, ডোবে, আবার ওঠে। এখন এই গাছ ওই নৌকাকে বলছে, ভাই তুই কাট, আমিও কাট, তুইও মানুষ, মানে আমরা মানুষ, আল্লাহর ওলিরাও মানুষ। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বুঝবেন বাবা। আমার কথা অনেকের রাগ হতে পারে, কিন্তু যারা বুঝবে নিশ্চিত বুঝবে। আমরাও মানুষ, ওলিরাও মানুষ। আমিও কাঠ, তুমিও কাঠ। তুমি ভাসো আর আমি ডুবি, আবার উঠি, আবার ডুবি, আবার উঠি। ব্যাপারটা কি? তখন এই গাছ বলছে, পাগলা রে, তুই একবার আমার দিকে ফলো রাখ, আমি কি জীবনে কষ্ট করেছি, কি কষ্ট করেছি। শুনে রাখো, আমি যখন তোমার মতো ছিলাম, মানুষে এসে আমার ডালপালা গুলো সব ছেটে দিয়েছে, কত কষ্ট হয়েছে, নীরব কিছু বলিনি। তারপরে আমার নিকটে এসে তারা আমার শিকড় গোলা মাটি থেকে পৃথক করে দিয়েছে, এত কুরহলির আঘাত করেছে, আমি নীরব থেকেছি, কিছুই বলিনি রে বন্ধু। তারপরে আমাকে তারা রশি বেঁধে কাত করে ফেলেছে, চিৎ করে যখন আমাকে ফেলে দিয়েছে, আমি হুম করে পড়েছি, আমার বড় কষ্ট হয়েছে, নীরব নিস্তব্ধ কোনো কথা বলিনি। তারপরে আমি মনে করলাম বুঝি আরাম পাবো, আমাকে আরাম দিল না, আবার আমাকে করাতে নে, আমাকে আপনার কিনা আলাদা করেছে, পিস পিস করে আমাকে আলাদা করে দিয়েছে। আমি মনে করলাম বুঝি এবার অন্তত আরাম পাবো, কিন্তু বন্ধু আমাকে আরাম দিল না, আমাকে আবার উঠিয়ে নিয়ে গেল মেশিনের কাছে, আমাকে নিয়ে গিয়ে পিস পিস করে রেখে দিয়েছি, খন্ড খন্ড করে রেখেছে, চেরাই করেছে। আমার কষ্ট হয়েছে জীবনে, কিন্তু কাউকে কিছু বলিনি। শোনো আমার ভাই, তুমি তো ভাষা ডোবার কথা কইছো, তুমি একবার আমার জিন্দেগিটা একটু চিন্তা করে দেখো, কি কষ্ট। বন্ধু মনে করলাম বুঝি এবার আরাম পাবো, আমাকে নিয়ে গেল, বাবা সাজিয়ে সাজিয়ে রাখলো, আবার কেউ বা আমাকে রৌদ্রতে দিয়ে আপনার কিনা শুকিয়েছে, মনে করি এবার বুঝি আরাম পাবো, কিন্তু বন্ধু আরাম দিল না, আবার মেশিন পাত্র এনে আমাকে আপনার চাষা সেলা করেছে, এত সেলা ছেলে রে বন্ধু, আমার কষ্ট হয়, কিছুই বলিনি। চাষা সেলার পর মনে করলাম বুঝি এবার আরাম দিবে, কিন্তু তাও দিল না, মোটা মোটা পেরে কেনে আমাকে সাটিয়ে সাটিয়ে ভরেছে, এত কষ্ট জ্বালা। আগে শিকড় আলাদা করেছে, ডালপালা কেটেছে, পিস পিস করেছে, খন্ড খন্ড করেছে, চাষা সেলা করেছে, আমার ভিতরে মোটা আপনার পেরেক জোর করে করে ঢুকিয়েছে। বন্ধু এত কষ্ট করার পরে আমাকে আর ছাড়লো না, তারপরে আমাকে নদীর চরে ফেলে রেখেছে, সাইজ করে করে আমাকে ফিট
করেছি, নদীর চরে ফেলে আমাকে আলকাতরা মাখিয়ে যখন পানি হয়েছে আমার স্বভাব অটোমেটিক ভাসমান হয়ে গেছে। যদি তুই মনে করিস ভাসবো, একটুখানি আমার মতো কষ্ট স্বীকার কর। ওলি দাদা হুজুর আমার মতন, ওরা নবীকে যদি বড় ভাইয়ের মতো বলে তাহলে ওলিদেরকে কি বলে? রে বন্ধু আমার, খুব ভালো করে বুঝুন, আমরা মানুষ, আমাদের যখন ডালপালা ছাড়তে লাগে তখন আমরা হারিয়ে ফেলি। আর যদি কোহলি একবার পড়ে যায়, শিকড় যদি কাটা হয় রে, আমার আল্লাহ নবীর প্রতি ভরসা উঠিয়ে ফেলি না রে বন্ধু না। আল্লাহ আল্লাহর নবীকে মোহাব্বত করো, আর ওই আল্লাহ আল্লাহর নবীকে চাইতে গেলে পাইতে গেলে আমি আবার বলেছি, ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সুবহানাল্লাহ বলে করেন আমার কথায়। হতে পারে ৭২ দলের মৌলবি, হতে পারে দুনিয়ায় যে কোন দলের মৌলবি, শুন আহলে সুন্নাতুল জামাত সেটাই হলো হক পথ। নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবীরা যে দলে, ওই দলটি জান্নাতি দল। এখন আমাদের দেখতে হবে যে আমরা সাহাবীদের থেকে পৃথক বিশ্বাসী না একই বিশ্বাসী। তা জিবরাইল বলছেন নবীর মতো সুন্দর আমি জগতে দেখি নাই, আমরাও বলি নবীর মতো আর দ্বিতীয় কেউ। সাহাবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর মতো দ্বিতীয় কেউ নাই, আমরা বলি নবীর মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা ঠিক আছে না বেঠিক? আমরা জানি রাসূলের দরবারে সমস্ত রোগের ঔষধ আমার আল্লাহ দিয়েছেন। যত ইবাদত করবেন আল্লাহ দেখা যাবে না রে বন্ধু, যত ইবাদত বেশি হবে তত বেশি রাসূলের দিদার করা যাবে। নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, আর ওলির মাধ্যমে নবী পাওয়া যায়। আমরা আউলিয়াদের কাছে যাই ওসিলা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফে, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। তোমরা ওসিলা খোঁজো, ওসিলা ঢুঁড়ো। এই জন্য আমরা কামেল মোকাম্মেল আল্লাহর ওলিদের ওসিলা বানিয়ে আমার নবীকে পেতে চাই। তাই তো বলেছি ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, ফুলের মধ্যে মধু আসে, গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, কেবল মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা। সুবহানাল্লাহ। যদি মানুষ হতে চাও গো খাঁটি, মাটির সঙ্গে হও রে মাটি। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর কথা, দেখুন ভাবুন একটু। যদি মানুষ হতে চাও গো খাঁটি, মাটির সঙ্গে হও রে মাটি। মুর্শিদের করো পথের নিশানা,
মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে কর সাধনা এ কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা করে না শ্রবণ যতদিন তার হয় না মরণ যতদিন তার হয় না মরণ নিজে অবহেলায় কাটাই জীবন খানা মন ভক্তি ভরে এ মুর্শিদ ধরে কর সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে আমার দাদা হুজুর চার তরিকার সবক দিয়েছেন চার তরিকার মুর্শিদ ছিলেন চার তরিকার মুর্শিদ পীর পারসি কথা মুর্শিদ আমার আল্লাহর কথা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাও একটি তরিকা সুবহানাল্লাহ এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হযরত মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন ওনার দশম বংশধর শাহ মহিউদ্দিন দেহলভী দিল্লির জমিনে শুয়ে আছেন ওনার খলিফা আব্দুল আজিজ খুলনবী ওনার খলিফা আলিমউদ্দিন নকশবন্দি আবার বাবা আব্দুল আজিজ নকশবন্দির খলিফা মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার পীর মুর্শিদ আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত হয়ে আছি এই তরিকত মধ্যম পন্থা অবলম্বন করেছেন সুবহানাল্লাহ বলে জানো না কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা যেই ফতোয়াগুলো সঠিক বলতে যাচ্ছি তখন ওরা এক শ্রেণীর লোক বলতে ওটা এই ওটা সেই ক্যাসেটটি শব্দ ধরনী নিজামউদ্দিন অডিও এন্ড রেকর্ডিং সেন্টার ব্যবস্থাপনায় জিপি ইসলামিয়া মাদ্রাসা বাবুরাস্তার মোড় কন্টাক্ট নাম্বার 740738379991 আমি আমার মন গড়া কথা বলি না যেটা বলি দলিলে যদি থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা মানা না মানা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমিনউদ্দিন যদি একটাকে বেদাত বলি সেটা বেদাত হবে না আমি যদি শিরক বলি সেটা শিরক হবে না তার জন্য উপযুক্ত দলিল প্রয়োজন আছে দলিল কি চারটি দলিল এক নম্বরে কোরআন শরীফ দুই নম্বরে সুন্নাহ তিন নম্বরে ইজমা চার নম্বরে কিয়াস এই চারটি দলিলের উপযুক্ত যদি আমাদের হয় তাহলে গ্রহণযোগ্য হবে কি গো ডি মেনেছো ডি সুবহানাল্লাহ অকশন করতে হবে হ্যাঁ গো এখন তো অ্যাকশন চলছে তো অকশন করব কখন এখন তো অ্যাকশন চলছে নাকি গো আর অ্যাকশনের মাঝে এনেছে অকশন সুবহানাল্লাহ আচ্ছা থাক এখন ডিম অসুবিধা কি আছে বাবা একটু আমরা রাসূলকে ডাকবো আমার নবীকে ডাকবো সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবী গো আপনারি দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ नेमते बांटता जिस्म तो वो जीशान गया नेमते बांटता अल्लाह नेमते আমার নবী বন্টন করেছেন এটাই হচ্ছে नेमते बांटता जिस्म तो वो जीशान गया
साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमतें बांटता आज ले उनकी पनाह आज मदद मांग उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिस सिमत वो जीशान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया लो खबर जल्द के गैरों की तरफ ध्यान गया लो खबर जल्द की गैरों की तरफ ध्यान गया मेरे आका मेरे आका मेरे आका मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमतें बांटता अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यिदिना আব্বাজি আমরা নবীর পাগল আমরা ওলি আল্লাহর পাগল যারা নবীর পাগল হয় তাদের অভ্যাস তাদের ব্যবহার কেমন হয় হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে সুদুরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করতেছেন কি ঘটনা বলছে দেখুন दुश्मनों की फौज तादाद लाहत हरब के लिहाज से लश्कर इस्लाम की कहीं ज्यादा बाबाजी আমার दुश्मन রাসূলের পক্ষে যারা दुश्मन हलो रसूलेर पक्षे থেকে অনেক ज़्यादा बेशी कम मिन फिआतिन कलीलातिन गलबत फीहा गलबत फिआतन कसीरतन बीजनी बहुत कलील जमाती कसीर जमातों के हुक्म से गलीब हो जाती है तुमरा जानो ना अल्लाह पाक कुरान शरीफের ভিতরে বলেছেন कम मिन फिआतिन कलीलातिन गलबत फिआतन कसीरतन बीजनिल्लाह আমার আল্লাহ বলেন তোমরা জানো না কি হয় बहुत से कलील জামাতে बहुत ছোট ছোট জামাতে কাসির জামাতো पर মানে বেশি বেশি যারা তাদের থেকে আপনার এই অল্প জামাতওয়ালারা জয় লাভ করে যায় কেন এই অল্প যারা এরা নবীর পাগল কার পাগল अब्बाजी आमा सुना मानी कर फिर मुसलमान कहीं मसाइल पर फिर भरोसा नहीं करता और जरा नबीर पागल तारा उन्नो करो पर भरोसा करे ना उसका तासीर और उसके सिर्फ अल्लाह और उसके रसूल की जात पर होता है और जरा नबी एवं अल्लाह रसूलेर पागल तारा अल्लाह एवं नबीर प्रति नबीर भालोबासा নাই আল্লাহর ভরসায় চলতে শুরু করে দেয় এই ঘটনা আপনাদের কাছে শুনবো শারহ সুদুরের ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন আজ ঘটনাটা আপনাদের কাছে শোনাই বড় মোহাব্বতি ঘটনা বলবো নাকি আব্বাজি আমি এখনো কি আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি যা বলেছি নবী ওলির পক্ষে বলেছি আর নবী ওলি দুশমন যারা ভালো লাগে না তাদের লাগবে কেন আমরা তো একটাই দলের লোক ও ৭২ ওয়ালাদের ভালো লাগবে এই ৭২ এর সঙ্গে এক দলের মিল হয় না রে বাবা এই একদম আলাদা দল সুবহানাল্লাহ এই দল জান্নাতি এই দল জান্নাতি আব্বা আমার এগিয়ে চলুন আমার সোনা মানিকেরা
जंगे जरुदों पर थी, जंगे जुर्द समय अगरचे इस जंग में मुजाहिदीन इस्लाम को शानदार फतेह नसीब हुई, मगर ईसाई चंद मुसलमान सिपाहों को गिरफ्तार कर लिए गए। अब्बासी अहमद এই যুদ্ধের মাঠে মুসলমানদের ফৌজ অনেক ছিল বটে, কিন্তু বাবা আমার ওই সময়ে মুসলমানদের ভিতরের কয়েকজন ব্যক্তিকে ঈসাইরা গ্রেফতার করে নিয়েছে। उन गिरफ्तार गांव में 3 सगे भाई थे, और ওই গ্রেফতার যাদেরকে করেছে তার ভিতরে 3 জন আপন ভাই ছিল। সুবহানাল্লাহ বলেন। কারা গ্রেফতার করেছে? নবী পাকের দুশমনেরা আব্বা ঈসাইরা আপনাকে আটক করে নিয়েছে। এমন সময়তে দেখা গেল চাঁদ मुसलमान सिपाहियों को गिरफ्तार कर लिए। उन गिरफ्तार गांव में 3 सगे भाई भी मौजूद थे। उनकी उठती हुई जवानी और 3 भाई ছিল जवान, बाबा उठनी बयस বয়স তাদের জওয়ান বয়স, চেহারে पर নূর, আর তাদের চেহারাতে ছিল নূরের জ্যোতি। ওই নবীর দুশমন শুনে রাখো, প্রেমিক যারা তারাও জেনে রাখো, যারা নবীর পাগল হয় তাদের চেহারাতে নূরের জ্যোতি পাওয়া যায়। আমার নবী আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আয় আল্লাহ অন্যান্য নবীদের উম্মতদেরকে আপনি আগুনের বর্ষা দিয়েছেন, কাউকে আপনার বেমূর্তি করে দিয়েছেন। আয় আল্লাহ আমার উম্মতেরা নামাজ পড়তে পারবে না, শরীয়তের আমল অনেক ত্রুটি করবে, তাই বলে আগুনের বর্ষা দেবেন না, বেমূর্তি করবেন না। আমার আল্লাহ বলেন হাবিব আপনার দোয়া কবুল করলাম, তবে তাদের চেহারা জ্যোতি ছিনিয়ে নেওয়া হবে। বন্ধুরে আমার যারা নামাজ পড়ে না এরা দেখতে যদি সুন্দর হয় এর চেহারায় জ্যোতি থাকে না, ঠিক না? অনেকে বলে নবী ওলিরা সব নামাজ নামাজ ছাড়া ওলি হতে পারে। আরে পাগলা দল বলে বাবা আমরা তাদেরকে মানি না যারা ওই নামাজ পড়ে না, এই মাথায় জটা গাঁজায় ফুক মারে, ওরাই সেজদা করে। কবরে সেজদা করে ওরা, সুন্নি কখনো সেজদা করে না, সুন্নি কদম বসি করে। সুবহানাল্লাহ বলে সেজদা করে এই বেদাতি এই শিরকি যারা গাজার কলকিতে টান মারে আর এসে বলে আমরা কলকিতে টান মেরি বলে জান্নাত দেখে নিয়েছি, নাউজুবিল্লাহ বলে। এদের বিরুদ্ধে তুমি বলনি, তুমি মিলাদের বিরুদ্ধে বলেছো, তুমি কিয়ামের বিরুদ্ধে বলেছো, তুমি দুয়ার বিরুদ্ধে বলেছো। আয় আমরা মুসলমান সব মিলে লাগি। এই যে আপনার এরা বলতে চাচ্ছে সে বাউল 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 মারে গাজায় কলকিতে টান, আর এরা সেজদাই সেজদা করে। ও বাবা এক বাউল বড় বাউলদের বলো বিশাল একটা জামাত আছে, বলো তিন কলিলাতিন গলাবাত ফিহা गलबत फिआतन कसीरतन बीजनी बहुत कलील जमाते कसीर जमातों के हुक्म से गलीब हो जाती है। তোমরা জানো না আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমার আল্লাহ বলেন তোমরা জানো না কি হয় বহুত সে কলিল জামাতে, বহুত ছোট ছোট জামাতে কাসির জামাতো পার মানে বেশি বেশি যারা, তাদের থেকে আপনার এই অল্প জামাতওয়ালারা জয়লাভ করে যায়। কেন? এই অল্প যারা এরা নবীর পাগল। কার পাগল? अब्बासी आमा सोना मानी के रब फिर मुसलमान कहीं मसाइल पर फिर भरोसा नहीं करता, और जरा नबीर पागल तारा उन्नो करो पर भरोसा करे ना, उसका तासीर और उसके सिर्फ अल्लाह और उसके रसूल की जात पर होता है। और जरा नबी एवं अल्लाह रसूलेर पागल तारा अल्लाह एवं नबीर प्रति नबीर भालोबासा নাই, আল্লাহর ভরসায় চলতে শুরু করে দেয়। এই ঘটনা আপনাদের কাছে শুনবো শারহ সুদুরের ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন। আজ ঘটনাটা আপনাদের কাছে শোনাই, বড় মোহাব্বতি ঘটনা, বলবো নাকি? আব্বাজি আমি এখনো কি আমার ব্যক্তিগত কোনো কথা বলেছি?
যা বলেছি নবী ওলির পক্ষে বলেছি, আর নবী ওলি দুশমন যারা ভালো লাগে না তাদের লাগবে কেন? আমরা তো একটাই দলের লোক, ও 72 ওয়ালাদের ভালো লাগবে। এই 72-এর সঙ্গে এক দলের মিল হয় না রে বাবা, এই একদম আলাদা দল। সুবহানাল্লাহ। এই দল জান্নাতি, এই দল জান্নাতি। আব্বা আমার এগিয়ে চলুন আমার সোনা মানিকেরা। जंगे जरूदों पर थी, जंगे जुर्द समय आगाज इस जंग में मुजाहिदीन इस्लाम को शानदार फतेह नसीब हुई, मगर ईसाई चंद मुसलमान सिपाहों को गिरफ्तार कर लिए गए। अब्बास यामत এই যুদ্ধের মাঠে মুসলমানদের ফৌজ অনেক ছিল বটে, কিন্তু বাবা আমার ওই সময়ে মুসলমানদের ভিতরের কয়েকজন ব্যক্তিকে ঈসাইরা গ্রেফতার করে নিয়েছে। उन गिरफ्तार में 3 सगे भाई थे, और ওই গ্রেফতার যাদেরকে করেছে তার ভিতরে 3 জন আপন ভাই ছিল। সুবহানাল্লাহ বলেন। কারা গ্রেফতার করেছে? নবী পাকের দুশমনেরা। আব্বা ঈসাইরা আপনাকে আটক করে নিয়েছে। এমন সময়তে দেখা গেল চাঁদ मुसलमान सिपाहियों को गिरफ्तार कर लिए। उन गिरफ्तार गांव में 3 सगे भाई भी मौजूद थे। उनकी उठती हुई जवानी আর 3টি ভাই ছিল জওয়ান। বাবা উঠনি বয়স তাদের জওয়ান বয়স, চেহারে पर নূর, আর তাদের চেহারাতে ছিল নূরের জ্যোতি। ওই নবীর দুশমন শুনে রাখো, প্রেমিক যারা তারাও জেনে রাখো, যারা নবীর পাগল হয় তাদের চেহারাতে নূরের জ্যোতি পাওয়া যায়। আমার নবী আমার আল্লাহর কাছে চেয়েছিলেন, আয় আল্লাহ অন্যান্য নবীদের উম্মতদেরকে আপনি আগুনের বর্ষা দিয়েছেন, কাউকে আপনার বেমূর্তি করে দিয়েছেন। আয় আল্লাহ আমার উম্মতেরা নামাজ পড়তে পারবে না, শরীয়তের আমল অনেক ত্রুটি করবে, তাই বলে আগুনের বর্ষা দেবেন না, বেমূর্তি করবেন না। আমার আল্লাহ বলেন হাবিব আপনার দোয়া কবুল করলাম, তবে তাদের চেহারা জ্যোতি ছিনিয়ে নেওয়া হবে। বন্ধুরে আমার যারা নামাজ পড়ে না এরা দেখতে যদি সুন্দর হয় এর চেহারায় জ্যোতি থাকে না, ঠিক না? অনেকে বলে নবী ওলিরা সব নামাজ